আমরা দেখেছি যে বাংলাদেশের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি বলবো যে যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তাদের কাছ থেকে আমরা পেয়েছিও অনেক। ইসলামের প্রত্যেকটা পরতে পরতে যুব সমাজদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই যে যুবকদের আত্মত্যাগ এবং কোরবানির কারণে। তো যুবকদেরকে আমরা ভালোবেসেই আজকে এই সংস্কারের পক্ষে আমি পরিষ্কারভাবে বলবো যে শুধুমাত্র আইন করে আমরা জুয়ার সাইটগুলো বন্ধ করলে চলবে না। এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে, এরপর আইনের আওতায় আনতে হবে। যে সমস্ত টিকটকারগুলো মডেল হয়ে এগুলোর বিজ্ঞাপন করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এমনকি আমাদের দেশে বিপিএনের মধ্য দিয়ে খারাপ অনেক সাইডে আপনি নানাভাবে নিষিদ্ধ করলেন, পর্নোগ্রাফি নিষিদ্ধ করলেন, জুয়া নিষিদ্ধ করলেন, বিপিএন দিয়ে আবার ঢুকে সেগুলো দেখা হলো এবং সেগুলো ভিজিট করা হলো। বিপিএন দিয়ে ঢুকে এই সমস্ত জুয়ার সাইটগুলো পরিদর্শন করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করলাম। এ জাতীয় কর্মকাণ্ড যেন হতে না পারে এজন্য বিপিএনকে আগে নিষিদ্ধ করতে হবে। যদি সরিষার ভিতরে যদি ভূত ঢুকে যায় তাহলে তো তাড়াতে পারবেন না, এজন্য আগে বিপিএনটা নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। এরপরে আসেন প্রসিদ্ধ যেগুলো প্রসিদ্ধ আছে অনেক্স বেট, এটাকে নিষিদ্ধ করতে হবে। যেগুলোর সাথে অনেক বেশি যুবকরা জড়িত আছে প্ল্যান বেট, মেগা পাড়ি, এরপরে রয়েছে পেইড বেট, এগুলোকে নিষিদ্ধ করা। ক্রিকেক্স, ব্যাট জিলি, এরপরে আছে পিন আপ, এরপরে 22 বেট, এরপর আছে মেল বেট, এরপর আছে মোস্ট বেট, এরপরে রয়েছে বাজি বেট, এরপর আছে 20 বেট, এরপরে রয়েছে ডাফা বেট, স্পিন বেট। তো এই যতগুলো আছে এই সবগুলোর বিরুদ্ধে আমাদের কথা একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার। এই জুয়া আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের আয় ইনকামের বরকত আল্লাহ উঠায় নিচ্ছে। যারা এই জুয়া খেলবে দুনিয়ার জীবনে কিছু শাস্তি তাকে পেতেই হবে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাকে ডুবিয়ে দিবেন। তো আল্লাহ যাকে ডুবিয়ে দিবে আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন? আপনি কিভাবে মনে করতে পারেন আল্লাহ আপনাকে ডুবাই দিবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন? এটা হতে পারে না। আল্লাহ আপনাকে পাগল বানিয়ে দিবে। মানুষের সামনে আল্লাহ আপনাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবে। সবার জন্য কাজটা সহজ, যারা জুয়া খেলবে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন বানায় দিবে। সহজ কাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে। দুনিয়া অনেক বিস্তৃত, কিন্তু যারা জুয়া খেলবে এই অবৈধ পথে টাকা ইনকাম করবে তাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা জুয়ার সাথে জড়িত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি কেমন যেন যুদ্ধ ঘোষণা করলেন। হারবুন দিদ্দিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধের ভিতরে আপনি বিজয়ী হতে পারবেন না। এই জন্য আমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখি, সচেতন থাকি এবং সুচিন্তিতভাবে কিভাবে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা যায় এই বিষয়ে আমরা খেয়াল রাখি। আগে আমরা দেখেছি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পর্নোগ্রাফি বন্ধ করা হবে। আমি বলবো কাহাব গার্ড নামে একটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সার্চ করে নেন কাহাব গার্ড, এটা আপনাকে সূরা কাহাফের মতো আপনাকে সংরক্ষিত রাখার জন্যে, সূরা কাহাফ যেমন দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষিত রাখবে, এই কাহাব গার্ড নামে যে সাইটটি আছে অথবা যে সফটওয়্যারটি আছে এটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, লক্ষ 10 লক্ষের বেশি বিভিন্ন পর্নো সাইটগুলোকে তারা বন্ধ করে রেখেছে। কোনোভাবেই যদি আপনি কাহাব গার্ডকে ইনস্টল করেন তাহলে কোনোভাবেই আপনি সে সমস্ত সাইটে ঢুকতে পারবেন না, আপনাকে গার্ড দিয়ে রাখবে। তো এই রকম একটা শক্তিশালী আলহামদুলিল্লাহ কাহাব গার্ডের মতো আমাদের এই ভাইদেরকে বললে তারা কিন্তু তৈরি করে দিবে। জুয়ার যত সাইটগুলো আছে এগুলো নিষিদ্ধ করার পাশাপাশি একেবারে বন্ধ করে দিতে হবে এবং এগুলোতে যারা মডেল হয়েছে তাদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে, সামনে যেন কোনোভাবেই তারা এ জাতীয় বিজ্ঞাপনে মডেল না হয়। বিজ্ঞাপন যারা চালাচ্ছে
তাদেরকে ওয়ার্নিং দিতে হবে। সর্বশেষ চূড়ান্তভাবে এগুলোতে যারা টাকা লাগিয়েছে ওয়ার্নিং দিয়ে সতর্ক করে তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। আমাদের দেশটাকে যদি আমরা সঠিকভাবে উই ওয়ান্ট জাস্টিস এই আদলে যদি সাজাতে চাই তাহলে সময় এখনই সংস্কারের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।